শুভেন্দু অধিকারীজি বলছেন, দেখুন মুখ্যমন্ত্রী যে ব্যাপারে বিষয়টা বলছেন আপনারা শুনুন, আর আমি তারপরে বলবো কি যেটা গভর্নমেন্ট যেটা রুলস সেটা ফলো করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। তা আপনারা ইন্টারেস্টেড এই বিষয়ে প্রশ্ন করেছেন, আমি কিছু উত্তর দেব, কিছু উত্তর স্কিপ করতে হবে। আমি আপনাকে প্রথমত বলি, এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ি বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। দেখুন, এক মাসে মূল্যায়ন করা খুব মুশকিল। যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত, বিএসএফ কে জমি হস্তান্তর থেকে সেন্সাসের কাজ চালু করা থেকে অবৈধ অনুপ্রবেশকারীকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই ধরনের কাজকে অগ্রাধিকার দিয়ে যে জনকল্যাণের সুযোগ 21টা বিজেপি বা এনডিএ পরিচালিত সরকার পাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছেন না। তাকে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে। আমি আমার নেতৃত্বে পরিচালনাধীন বিজেপি সরকারের মূল্যায়ন এই 32-34 দিনে আমার পক্ষে করা সম্ভব না। আমি এই মূল্যায়নের ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। তাদেরকেও বলবো যে আমাদেরকে আপনারা সময় দিতে হবে। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার করেছি, যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে সেটাও করব। এবং এই সরকারের মূল্যায়ন 2007 31শে মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার পরে যদি সবগুলো প্যারামিটার মূল্যায়ন করেন, যে প্যারামিটারের মধ্যে প্রথমত রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং শ্রীবৃদ্ধি, রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি করা, রাজ্যে বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পলিসি নির্ধারণ করা, স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের দিগন্তের উন্মোচিত করা এবং সাধারণ জনগণের ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি চালু করা আর ডবল ইঞ্জিনের বেনিফিট মানুষকে পৌঁছে দেওয়া, এই প্যারামিটারগুলোতে আইন শৃঙ্খলা তো নিশ্চয়ই, সঙ্গে নারী সুরক্ষা। আপনি যদি মূল্যায়ন আগামী অর্থবর্ষের পরে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সরকার শুধুমাত্র দল, পতাকা, ব্যক্তি, মুখ, নামের পরিবর্তন ঘটিয়েছে, শুধু তাই নয়, ব্যবস্থার এবং স্বাদেরও পরিবর্তন ঘটে গেছে। উনি চিঠি লিখেছেন, আমার তো প্রথমত জানা নেই। আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু মানে অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন, তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন, সিআইডি বা এসটিএফ, তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। জয়ত্রী নাগ, দ্য ইকোনমিক টাইমস।
আমাদের স্টেটে ল্যান্ড অ্যাকুইজিশন একটা মেজর প্রবলেম ছিল বিগত সরকারের ক্ষেত্রে, এবং বাধা দেওয়া হতো, যে কারণে অনেকটা কারণে ইন্ডাস্ট্রি আসেনি। তো আমাদের নতুন গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি নতুন ল্যান্ড পলিসির ব্যাপারে কি ভাবছেন এবং পরিকল্পনা আছে? প্রথম কথা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে, 1894 সালের আইন। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। তাহলে এই যে বিএসএফকে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফকে জমি দেওয়া অথবা নতুন কোনো সরকারি পরিকাঠামোগত কাজ করার ক্ষেত্রে আমি নিজে দেখছি পশ্চিমবাংলার জনগণ এগিয়েছে। নির্ধারিত মূল্যে জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। উড়ান যোজনাতে আজকে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, আজকে যারা লো ইনকাম গ্রুপ, তারাও আজকে প্লেনে চড়তে পারছেন, যেটা বিগত দিনে ধনীদের ক্ষেত্রে একটা ব্যবস্থা ছিল যাতায়াতের, সেই ব্যবস্থা আজ সাধারণ মানুষের কাছে প্রধান শিক্ষক হিসেবে মোদিজি তৈরি করেছেন। প্রযুক্তি থেকে জনকল্যাণ, ইজ অব লিভিং, সহজ জীবনযাত্রা, ইজ অব ডুইং বিজনেস, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 142 থেকে লাফিয়ে সেটা 63তম স্থানে চলে এসেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান অথবা উত্তর ভারতের বিকাশ, দিল এবং দিল্লি উভয়ের কাছাকাছি আমরা আজকে পৌঁছে যেতে পেরেছি। এর বাইরেও ডিজিটাল পেমেন্ট এবং অর্থনৈতিক শক্তি, এর ফলে স্বচ্ছতা এসেছে। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যয়, অর্থনৈতিক প্রতারণার হাত থেকে তারা মুক্তি পেয়েছেন এবং আমাদের ডিবিটি ব্যবস্থার মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অধিকাংশ সামাজিক কর্মসূচি সহ তাদের যে অধিকার, সেই অধিকার কার্যকর হয়েছে একটি স্বচ্ছতার ব্যবস্থার মধ্য দিয়ে।